এই বৃষ্টির দিনে সন্ধেবেলা টিফিনে কি বানাবে ভাবছো? কোনো রকম ভাবনা চিন্তা না করে তৈরি করে নাও এই টিফিন রেসিপিটি। এই খাস্তা কুরকুরে টিফিন রেসিপিটি একবার যদি তৈরি করো, প্লেট খালি হতে একটুও সময় লাগবে না। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, আজকের এই টেস্টি স্ন্যাক্স রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু। কাঁচা আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে দিকটা একটু বড় অংশ আছে সেই দিকটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আলুগুলো কিন্তু ছোট করবে না, একটু গ্রেট করেই নিতে হবে, বড় করে। যদি গ্রেটার না থাকে তাহলে একটু ছোট ছোট করে কেটে নেবে। তো সমস্ত আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম। এবারে 2-3 বার ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেন আলুটা একদমই কালো না হয়ে যায়। তো বন্ধুরা, আলুটাকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি আরও একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে দিয়ে দিচ্ছি 4 কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। এই কাপ মেপেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এখানে যতটা সুজি নেবে ঠিক ততটাই বেসন নিতে হবে। দুটোর মাপই একই রকম নিতে হবে, তার জন্য আমি এখানে কাপ মেপে জিনিসগুলো নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো জোয়ান, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কোনো রকম কাঁচা লঙ্কার আমি আজকে ব্যবহার করব না, বা পেঁয়াজ রসুন কোনো কিছুরই ব্যবহার করব না। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করব। এবারে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এই কাপটা মেপেই প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন হয় তারপরে আরও কিছুটা জল এখানে দিয়ে দেব। খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে, আর দলা বেঁধে থাকলে সেগুলোকে হাতের সাহায্যে ভেঙে দিতে হবে। যারা একদমই পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি তৈরি করতে চাও তাহলে তারা কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারো। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াও এই রেসিপি তৈরি করে খাওয়া যাবে। তো বন্ধুরা দেখো, আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, আর একদম পাতলা একটা ব্যাটার রেডি করে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং, একটু সুন্দর ফ্লেভার আসার জন্য। এবারে যখনই দেখবে হিংটা হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন এখানে বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। তবে এই হিংটাও অপশনাল, যদি তোমাদের হিংয়ের ফ্লেভারটা ভালো না লাগে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে একটু কারি পাতাগুলোকে ভেজে নিচ্ছি। কারি পাতাগুলোকে হালকা ভেজে নেব আর একটু সফট করে নেব। যখন কারি পাতাগুলো একটু ভাজা হয়ে যাবে, যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দেব। একটু বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আরও কিছুটা দিয়ে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়া দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, একটা ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এইখানে আমি একটু ভুলে গেছিলাম আলুটা দিতে, তো আমি আবারও কড়াইটা বসিয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর যে আলুটা রেডি করে রেখেছিলাম গ্রেট করে সেটা এখানে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু সফট করে নিতে হবে। বন্ধুরা, এই কাজটা তোমরা যখন প্রথমে ব্যাটারটা দেবে তার আগে যে তেল দিয়ে আমরা কারি পাতা আর হিং দিয়েছিলাম, তখনই কিন্তু আলুটা দিয়ে একটু ভেজে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো আমি ভুলে গেছিলাম বলে আমি পরে এই কাজটা করে নিলাম। তো দেখো, আলুটা একদমই পুরো সফট হয়ে গেছে, আর কিন্তু রান্না করার প্রয়োজন নেই। এবারে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আবারও আমি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে, দিয়ে এবারে একদমই শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি। আমি আবারও বলছি, আলুটা কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমি আলুটাকে আবার একটু পরে হালকা ভেজে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা, আলুটা দিয়ে এবারে ব্যাটারটাকে খুব ভালো করে একদমই শুকনো শুকনো করে মিশিয়ে নিলাম। আর দেখো, কড়াই যখন দেখবে ছেড়ে আসছে তখনই বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে।
গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটে নামিয়ে নিলাম। আর প্লেটে অবশ্যই আগে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবে দেখবে উঠে আসবে। এবারে হাতেও একটু তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। তো আমি একটা কাটলেটের লম্বা কাটলেটের মতন শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলোকে। একটা আমি তৈরি করে নিলাম। তো দেখো ঠিক এইভাবে করে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। একটু এইভাবে ছোটো ছোটো করে পাতলা করে তৈরি করলে কি হবে, ভাজাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর খাস্তাও তৈরি হবে খুব সুন্দর। তবে তোমরা তোমাদের পছন্দ মতন তৈরি করবে, আমার মতনই তৈরি করতে হবে তা কিন্তু একদমই নয়। তো একটা আমি তৈরি করে নিলাম, আরও একটা এভাবে করে বানিয়ে নিচ্ছি আর সবগুলোকে এভাবে করে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে তেল গরম করে রেখেছিলাম আগে থেকে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক এক করে সবগুলোকে ছেড়ে দেবে। আগে বলে দিচ্ছি, এইগুলো যখন ছাড়বে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখবে। তেলটা যেন খুব ভালোভাবে গরম হওয়া থাকে, নাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে আর একটাও তৈরি করতে পারবে না। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে তবেই দেবে, দেখবে খুব সুন্দরভাবে এগুলো খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখো আমি কয়েকটি ছেড়ে দিয়েছিলাম, উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি একদম ক্রিস্পি করে। এগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নেব আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকে ঠিক এইভাবে করে বানিয়ে নেব। তো বন্ধুরা, সবগুলোই স্ন্যাক্স আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে দিলাম। সন্ধেবেলায় এই বৃষ্টির দিনে চায়ের সাথে গরম গরম এই স্ন্যাক্সটি শেয়ার করো সবার সাথে, বাড়ির সবার সাথে, দেখবে সবাই ভীষণ খুশি হবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।